আজ এখানে শুধুই নিস্তব্ধতা, দীর্ঘশ্বাস। স্কুল প্রাঙ্গণে অলস দুপুরে চড়ে বেড়ায় গরু ছাগল, অথচ একসময় এই স্কুল চত্বর গমগম করত খুদে পড়ুয়াদের কলতানে। শিক্ষকরাও আসতেন বিদ্যাদানে। সেই সব আজ কেবলই স্মৃতি। পাকা স্কুল বাড়ি, খেলার মাঠ, পানীয় জলের কল, মিড ডে মিলের রান্নাঘর, বসে খাবার ব্যবস্থা, ইলেকট্রিক পাখা, পঠন পাঠনের জন্য যা যা প্রয়োজন সবই আছে, শুধু নেই শিক্ষক আর ছাত্র। তাই স্কুল ঘর এখন তালা বন্ধ। এমনই করুণ ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ১ নম্বর ব্লকের পূর্ব গোবিন্দপুরে। ২০১১ সালে পূর্ব গোবিন্দপুর জুনিয়র হাই স্কুলটি তৈরি হয়। করোনার সময় থেকেই কমতে থাকে পড়ুয়ার সংখ্যা। অবশেষে বছর চারেক আগে ছাত্রছাত্রীর অভাবে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় স্কুলটি। পাশের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের গলাতেও ধরা পড়ল সেই বিষণ্ণতারই সুর। হ্যাঁ, শিক্ষকরা আসেন, তবে আমাদের এখানে ছাত্রছাত্রী নেই, তো যার জন্য ক্লাস হয় না। ঠিক আছে, ক্লাস হয় না, ছাত্রছাত্রী নেই। আমাদের স্কুলে ক্লাস 4-এ হয়তো 10-11 জন বেরোয়, তারা সব রায়নগর হাই স্কুলে যায় বা ডায়মন্ডার হাই স্কুলে ভর্তি। স্থানীয় বাসিন্দা তথা অভিভাবক কল্পনা মিস্ত্রির অভিযোগ, বারবার স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জানিয়েও কোনো কাজের কাজ হয়নি। বন্ধ হয়ে গেছে, কাউকে বললেও কেউ করে না, গ্রাহ্য করে না। আর আমরা বললেও আর শুনে না, তাহলে আমরা কাকে আর বলবো? সদস্যকে বললেও সদস্য সাড়া করে না। ওই জন্য আমরা কাউকে কিছু বলি না। আমাদের যখন ছেলেমেয়েরা এই স্কুলে পড়বে তখন বলবো। আমরা এখন ওই প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছি বলে আমরা কিছু বলি না। তৃণমূলের পঞ্চায়েত সদস্য মুনমুন বৈদ্য বলেন, ছাত্রছাত্রীর অভাবেই স্কুলটি বন্ধ হয়ে গেছে। পড়ুয়াদের স্কুলমুখী করতে তিনি উদ্যোগ নেবেন বলেও জানান। এবার বলবো, পাড়ার বাচ্চাদেরকে বোঝাবো, বা বাড়ি বাড়ি যাবো, মায়েদের বলবো স্কুল, হ্যাঁ, বাচ্চাদেরকে স্কুলে পাঠান। স্কুলে কি সব আছে? হ্যাঁ, আছে তো, ইলেকট্রিক সব কিছু তো আছে। গ্রামের মানুষজন চান স্কুলটি আবার চালু হোক। 75% এসসি বেল্ট, ঠিক আছে, জেনারেল কাস্টও আছে। আমরা চাই যে এখানে মানে নিডিও একদম খেটে খাওয়া সাধারণ মানুষ, গ্রামের মানুষজন তারা থাকে, ঠিক আছে, এবং তাদেরই বাচ্চা কাচ্চা, হ্যাঁ, সব এখানেই আসে। আমরা চাই স্কুলটা ধীরে ধীরে আরও হোক, উন্নত হোক, হ্যাঁ, এবং নতুন টিচার দিক। তবে আদৌ কি এই স্কুল আর চালু হবে, সেটাই এখন বড় প্রশ্ন। ডায়মন্ড হারবার থেকে অরিজিৎ মণ্ডল, NKTV বাংলা।